আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ মানে এই পরীক্ষা নিয়ে সবারই কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। আমি ধাপে, ধাপে প্রতিটা প্রশ্নের উত্তর তোমাদেরকে আমি দিচ্ছি। ধৈর্য সহকারে দেখো। আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা মানে কিভাবে কি দিতে হবে তোমাকে। তুমি কি একটা এপ্লাই করবা নাকি বারবার এপ্লাই করবা প্রতিটা কলেজের জন্য? সবারই কিন্তু একটা প্রশ্ন। তোমাদেরকে বলে রাখি তোমরা একটা আবেদন করবা। কয়টা? একটা আবেদন এবং এই যে ৭ কলেজ তো সবাই নাম শুনছো যে একটা পরীক্ষা দিয়ে ৭ কলেজে কিন্তু সবাই মানে ভর্তি হতে পারো, মানে পরীক্ষা দিতে পারো। একটা এপ্লাই। ঠিক সেম ভাবেই তোমরা একটা এপ্লাই করবা। এই একটা এপ্লাই দিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে এবং তোমার নাম্বার অনুযায়ী মার্ক কত পাবা এটা অনুযায়ী তোমার থানা বা জেলাতে যে সরকারি কলেজটা আছে এই কলেজে তুমি চয়েস দিতে পারবা। যদি তোমার নাম্বার বেশি হয়, মার্ক যদি বেশি পাও টোটাল, ঠিক আছে, তখন তোমার সরকারি কলেজে সাবজেক্ট পাওয়ার চান্স সবচেয়ে বেশি। আশা করি বুঝতে পারছো। তার মানে কি তোমাদেরকে প্রত্যেকটা কলেজের জন্য বারে বারে অ্যাপ্লাই করার দরকার নেই। একটা কি অ্যাপ্লাই করবা, এই একটা অ্যাপ্লাই দিয়েই তুমি পরীক্ষা দিবা এবং তুমি যদি পাশ করতে পারো এখানে 40 পেলে পাস। পাস করার পর তোমার মার্ক অনুযায়ী তুমি কলেজ চয়েস দিবা। তোমার নাম্বার যত হবে তুমি তত মানে ভালো কলেজটা চয়েস দিতে পারবা এবং ভালো সাবজেক্ট পেতে পারো। তবে ইংলিশ আর বাংলাতে কিন্তু ৮-৮-১৬ পেতে হবে, মানে ৮ পেতে হবে ইংলিশে, 25-এর মতো, এই যে 25-এর মধ্যে হচ্ছে 8 পেতে হবে কি ইংলিশে এবং 8 পেতে হবে বাংলায়। বাংলায়ও 25, ইংলিশেও 25, ঠিক আছে। 25-এর মতো 8 পেলে কিন্তু পাস, আর টোটাল হচ্ছে 40 পেলে পাস। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন থেকে ভালো করে পড়ো। আর যারা আমার কোর্সে ভর্তি হয়েছো তোমাদেরকে অবশ্যই স্বাগত। আর যারা ভর্তি হও না, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করে ভর্তি হতে পারো।